চ্যাম্পসের চেঞ্জ মেকিং সিরিজে আপনাকে স্বাগতম, যারা তাদের সহযোগী এবং শিক্ষার্থীদের পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে শিক্ষিত করার লক্ষ্যে কাজ করছে। এই মিশনের অংশ হিসেবে টিঙ্কার চ্যাম্পস টিঙ্কারিং, সমস্যা সমাধান, উদ্ভাবন, উদ্যোক্তা, পরিবর্তন তৈরি এবং অন্যান্য বিষয়ের উপর বেশ কয়েকটি মাইক্রোলার্নিং মডিউল প্রকাশ করছে। এই 1-0 পর্বের ভিডিও সিরিজে টিঙ্কার চ্যাম্পস আপনাকে পরিবর্তন তৈরির প্রয়োজনীয়তাগুলি বুঝতে এবং কিভাবে আপনি একজন পরিবর্তনকারী হতে পারেন তা বুঝতে সাহায্য করবে। প্রতিটি ভিডিও প্রায় 5 থেকে 10 মিনিট দীর্ঘ এবং আপনার চেষ্টা করার জন্য একটি পরিবর্তনকারী কার্যকলাপ অন্তর্ভুক্ত করে। আর দেরি না করে টিঙ্কার চ্যাম্প খুশবু জৈনের 9 পর্ব দিয়ে শুরু করা যাক। অন্ধ্রপ্রদেশের 10ম শ্রেণীর ছাত্রী এবং নিজেই একজন উদীয়মান পরিবর্তনকারী। চেঞ্জ মেকিং সিরিজের 9ম পর্বে সবাইকে স্বাগত। আজ আমরা ভবিষ্যতের দিকে পা বাড়াবো। একজন চেঞ্জ মেকার হিসেবে আমাদের সবার ভবিষ্যৎ কেমন হতে পারে তা নিয়েই আজকের আলোচনা। চলুন শুরুতেই একটা সত্যি কথা জেনে নেই, কেমন? চেঞ্জ মেকিং মানে কিন্তু কোনো কম্পিটিশন জেতা নয়। এর আসল মানে হলো মানুষের জীবনে সত্যিকারের পজিটিভ একটা পরিবর্তন আনা। আজকের এই আলোচনায় আমরা কয়েকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেমন আসল চেঞ্জ মেকিং বলতে কী বোঝায়, এর জন্য কি কি টুলস লাগতে পারে, আর কিভাবে নিজের কাজের প্রভাবটা সারা পৃথিবীর কাছে তুলে ধরা যায়। সেই সাথে একজন চেঞ্জ মেকার হিসাবে আমাদের ভবিষ্যৎ কেমন হতে পারে, আর শেষে থাকবে একটা দারুণ চ্যালেঞ্জ। চলুন শুরু করা যাক। তো প্রথম প্রশ্নটাই হলো, আসল চেঞ্জ মেকিং কী? এটা কিন্তু শুধু একটা প্রজেক্ট না, এটা একটা জীবন দক্ষতা। ব্যাপারটা একটু সহজ করে ভাবা যাক। চেঞ্জ মেকিং হলো এমন একটা ক্ষমতা যা দিয়ে কোনো সমস্যা খুঁজে বের করা যায়, সেটার একটা সমাধান তৈরি করা যায়, আর সেই সমাধানটা বাস্তবে রূপ দেওয়ার জন্য সবাইকে একজোট করা যায়। আর এই স্কিলটা এটা আপনাকে যে কোনো ক্যারিয়ারে সবার থেকে আলাদা করে তুলবে। সে ইঞ্জিনিয়ার হোক, আর্টিস্ট বা বিজনেসম্যান, সবাই কিন্তু এই নেতৃত্ব, সহানুভূতি আর সহনশীলতার মতো গুণগুলোই খোঁজে। বেশ, তাহলে এই যাত্রায় আমাদের কি কি টুলস লাগবে? চলুন এখন সেদিকেই নজর দেওয়া যাক। আমরা কথা বলবো ডিজাইন থিঙ্কিং আর টেকনোলজি নিয়ে। এই পুরো জার্নির ম্যাপটা হলো ডিজাইন থিঙ্কিং। এর 5টা খুব সহজ ধাপ আছে। প্রথমে এমপ্যাথাইজ, মানে যার জন্য সমাধান বানাচ্ছেন তার জায়গায় নিজেকে বসিয়ে তার সমস্যাটা অনুভব করা। তারপর ডিফাইন, মানে আসল সমস্যাটা কি সেটা ঠিকঠাকভাবে খুঁজে বের করা। এরপর আইডিয়েট, মানে যত সম্ভব সমাধানের আইডিয়া নিয়ে ভাবা। চতুর্থ ধাপে প্রোটোটাইপ, মানে আপনার আইডিয়ার একটা ছোট্ট কাজের মডেল বানানো। আর শেষে টেস্ট, মানে সেটা ব্যবহারকারীদের দিয়ে পরীক্ষা করানো, তাদের ফিডব্যাক নেওয়া আর সেই অনুযায়ী আরও ভালো করে তোলা। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? আমাদের মতো ছাত্রছাত্রীরাই কিন্তু এই পদ্ধতি ব্যবহার করে দারুণ সব কাজ করছে। যেমন ধরুন, এমন একটা ভয়েস সিস্টেম যা বয়স্ক প্রতিবেশীদের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হেল্প করে, কিংবা একটা ডিজিটাল রিসাইক্লিং ট্র্যাকার যা একটা স্কুলের রিসাইক্লিংয়ের হার অনেক বাড়িয়ে দিয়েছে। যদি ইনোভেটিভ চিন্তাটা গাড়ির ইঞ্জিন হয়, তাহলে টেকনোলজি হলো সেইটার টার্বো বুস্ট, মানে এটাই আপনার সমাধানকে কয়েক গুণ শক্তি দিয়ে সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারে। ভাবা যায়, মাত্র একটা নো কোড ম্যাট চ্যাটবট 5000-এরও বেশি ছাত্রছাত্রীকে সাহায্য করেছে। গীতাঞ্জলি রাওয়ের জল পরীক্ষার ডিভাইস থেকে শুরু করে এই চ্যাটবট, এই উদাহরণগুলোই বলে দেয় যে টেকনোলজি আমাদের হাতে কি অসম্ভব ক্ষমতা তুলে দিয়েছে। ওকে, এখন আমরা একটা খুব জরুরি পার্টে চলে এসেছি। কিভাবে আমাদের স্থানীয় কাজগুলোকে একটা গ্লোবাল মিশনের সাথে যুক্ত করা যায়। আমাদের প্রত্যেকটা ছোট কাজও কিন্তু একটা অনেক বড় ছবির অংশ হতে পারে। আর সেই বড় ছবিটা হলো জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা UN SDGs। যেমন একটা কম দামি ওয়াটার ফিল্টার মানে SDG 6 বিশুদ্ধ জল, একটা অঙ্ক শেখার অ্যাপ মানে SDG 4 ভালো মানের শিক্ষা, কিংবা বর্জ্য কমানোর একটা ক্যাম্পেইন মানে SDG 12 দায়িত্বশীল ভোগ। কিন্তু প্রশ্ন হলো, এই কানেকশনটা প্রমাণ করবেন কিভাবে? শুধু একটা লোগো লাগিয়ে দিলেই তো হবে না, তাই না? সত্যিকারের চেঞ্জ মেকিংয়ের জন্য প্রমাণ লাগে। আর সেই প্রমাণ আসবে ডেটা থেকে। যেমন কাজটা করার আগে আর পরে কি পরিবর্তন এলো, ব্যবহারকারীরা কি বলছেন, তাদের কথা, তাদের ভিডিও,
আপনার সমাধানটা যে বাস্তবে ব্যবহার হচ্ছে তার ছবি, আর কতজন মানুষ এটা ব্যবহার করছে সেই সংখ্যাটা, এইগুলোই আপনার কাজকে বিশ্বাসযোগ্য করে তুলবে। এই স্লাইডটা দেখুন, এখানে লেখা আছে 40%। একটা ছাত্র প্রজেক্টের কারণে স্কুলে রিসাইক্লিংয়ের হার 40% বেড়ে গেছে। এই একটা সংখ্যায় কিন্তু একটা অসাধারণ গল্প বলছে। এটা শুধু একটা ডেটা নয়, একটা বাস্তব পরিবর্তনের প্রমাণ। এই যে যাত্রা, এটা কিন্তু স্কুলেই শেষ হয়ে যায় না। এটা আমাদের পুরো ক্যারিয়ার আর পার্সোনাল ব্র্যান্ডকে নতুনভাবে গড়ে তুলতে পারে। এই স্কিলগুলো থাকলে কিন্তু দারুণ সব ক্যারিয়ারের দরজা খুলে যায়, যেমন সোশ্যাল এন্টারপ্রেনার, সাস্টেনেবিলিটি কনসালটেন্ট, কোনো এনজিও লিডার কিংবা পলিসি অ্যাডভাইজার, মানে এমন সব কাজ যেখানে পৃথিবীর বড় বড় সমস্যা সমাধানের সুযোগ রয়েছে। আর যখন নিজের কাজ নিয়ে কথা বলবেন, তখন কিভাবে বলবেন? আমরা একটা অ্যাটেন্ডেন্স ট্র্যাকিং অ্যাপ বানিয়েছি। এটা বলার চেয়ে যদি বলা হয় আমাদের অ্যাপটা 300 জন ছাত্রছাত্রীকে 3 মাসে অনুপস্থিতির হার 20% কমাতে সাহায্য করেছে, কোনটা বেশি শক্তিশালী? সবসময় কি করেছেন সেটার চেয়ে সেটার ফলে কি পরিবর্তন এসেছে সেই গল্পটা বলুন। তো প্রথম পদক্ষেপটা নেওয়ার জন্য কি সবাই রেডি? চলুন এখনই চেষ্টা করার জন্য দুটো চ্যালেঞ্জ নেওয়া যাক। প্রথম চ্যালেঞ্জটার নাম হলো স্পট অ্যান্ড ফ্লিপ। কাজটা খুব সহজ। নিজের আশেপাশে যে কোনো একটা ছোট্ট সমস্যা খুঁজে বের করুন আর নিজেকে শুধু একটা প্রশ্ন করুন, আচ্ছা যদি এর ঠিক উল্টোটা হতো? ভাবনাটাকে একটু উল্টে দেওয়া যাক। ধরুন সমস্যা হলো ক্লাসের ডেস্কগুলো খুব অগোছালো থাকে। উল্টো আইডিয়াটা কি হতে পারে? যদি ডেস্কগুলোতে একটা পরিষ্কার পরিচ্ছন্নতার স্কোর দেওয়া যেত, কিংবা জলের লাইনে অনেক ভিড়। উল্টো ভাবলে যদি জলটাই ছাত্রছাত্রীদের কাছে চলে আসতো। এই ছোট্ট এক্সারসাইজটা কিন্তু আমাদের চারপাশে ইনোভেশনের সুযোগ খুঁজে পেতে সাহায্য করে। যদি প্রথম চ্যালেঞ্জটা মাথায় কোনো নতুন আইডিয়া এনে দেয়, তাহলে এই অ্যাকশন প্রজেক্টটা দিয়ে সেটাকে পরের লেভেলে নিয়ে যেতে পারেন। প্রথম একটা গ্লোবাল চ্যালেঞ্জ বেছে নিন, সেটাকে একটা SDG এর সাথে কানেক্ট করুন, একটা টেক ভিত্তিক সমাধানের কথা ভাবুন, আর তারপর অন্তত 10 জন বাস্তব ব্যবহারকারীর সাথে সেটা পরীক্ষা করুন, আর শেষে আপনার রেজাল্ট সবার সাথে শেয়ার করুন। একটা কথা সব সময় মনে রাখতে হবে, স্বপ্নটা বড় দেখুন, কিন্তু শুরুটা করুন ছোট করে, আর আসল কাজটা হলো অ্যাকশন নেওয়া। সবসময় নিজেকে এই একটা প্রশ্ন করবেন, আমি যা তৈরি করেছি তার জন্য কার জীবনটা একটু হলেও ভালো হয়েছে? এই প্রশ্নটাই হোক আমাদের পথপ্রদর্শক, কারণ কে জানে পৃথিবীকে বদলে দেওয়ার পরের দারুণ সমাধানটা হয়তো আপনার হাত ধরেই আসবে।